ঠিকমতো পাচ্ছেন না ডিম আর সবজির দাম। কাজের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে সরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে গেলে করা হচ্ছে হেনস্থা। এবার নিরুপায় হয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমরা দীর্ঘদিন ডিম সবজির বিল পাচ্ছি না। আমরা ৮,২০০ টাকা অনারিয়াম পাই। সেই টাকায় আমরা এই সরকারের এই বড় একটা যোগ্য প্রতি মাসে আমরা এই সহযোগিতাটা সরকারকে করছি। এটা আমরা বারবার আমাদের সিডিপিও সাহেবকে আমরা বলি, না বললে আর আমরা টাকাটা পাই না। কখনো দেয় কখনো দেয় না, এরকম একটা ব্যাপার চলছে। আমাদের যে অনারিয়ামটা সেটাও ঠিক টাইমে পৌঁছায় না। সবসময় প্রতি মাসের একটা ডেটে যে আমরা অনারিয়ামটা পাবো সেটাও হয় না। দেখা যায় মাসের ৫-৭ তারিখ হয়ে যাচ্ছে। ঘটনাস্থল নদিয়ার তেহট্টের ১ নম্বর ব্লক। তেহট্টের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহকারীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ডিম ও সবজি খাওয়ানো হয় তা মূলত তাদের কিনতে হচ্ছে নিজেদের গ্যাটের পয়সা খরচ করে। মাসের শেষে সেই টাকা সরকারি দপ্তর থেকে যে সময়ে পাওয়ার কথা সেই সময় টাকা আসছে না। এদিকে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বাজারে ডিম আর সবজির দাম যেভাবে বাড়ছে সেই তুলনায় অনেকটাই কম টাকা দিচ্ছে সরকার। সে কারণে অনেক সময় অঙ্গনওয়াড়ি কর্মীদেরই এই বাড়তি খরচ বহন করতে হচ্ছে। আমরা যে ডিম সবজিটা সাপ্লাই দিচ্ছি সেই ডিমের দাম এবং সবজির দাম তার যে রেট সেই রেট অনুযায়ী আমরা পাচ্ছি না। এখন প্রায় ৮ টাকা করে ডিম আমরা প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে প্রায় ৫ টাকার উপরে বেশি দিচ্ছি একটা বাচ্চাকে। তাহলে প্রতিটা বাচ্চাকে আমার যদি দিতে হয়, ধরুন আমার ৫০টা আছে, তাহলে ৫ টাকা করে তাদের বেশি হয়ে যাচ্ছে, প্রায় ২৫০ টাকা বেশি হচ্ছে সপ্তাহে। তাহলে আমার এটা ১ মাসে তাহলে আরও বেশি হয়। তাহলে এই যে আমাদের ডিমের যে দাম সরকার দেয় ৬.৫ টাকা করে, অথচ আমরা তাকে দিচ্ছি এখন প্রায় ৮ টাকা করে। তাহলে এখানে আমাদের বিরাট একটা ঘাটতি পড়ে যাচ্ছে, মেয়েরা আর সামলাতে পারছে না। তার মধ্যে আমাদের সেই ডিম সবজির বিলটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। আমার একটা বক্তব্য আমি এর আগে আমাদের সিডিপিওকে জানিয়েছিলাম যে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখানে আপনাদের ডিম সবজির বিল যারা চালায়, মিড ডে মিল চালায়, তাদের অ্যাকাউন্টে আগে টাকাটা ঢুকে যায়, অথচ আমরা মাত্র ৮,২০০ টাকা করে পাই। আমাদের অ্যাকাউন্টে টাকা তো ঢোকেই না। আমরা ৩-৪ মাস পরে গিয়ে ১ মাসের পেলাম, কখনো ২ মাসের পেলাম, একসঙ্গে পুরো টাকাটা আমরা ফেরত পাই না। আমি একদিন এই প্রশ্নটা আমাদের সিডিপিও সাহেবকে করেছিলাম যে স্যার, যে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের টাকা আগেই ঢুকে যাচ্ছে, অথচ আমাদের কেন ঢুকছে না? স্যার আমাকে বলেছিল আপনি তো তাহলে সেখানে চাকরি করা উচিত, কেন আইসিডিএসে করছেন? তাহলে আইসিডিএস কি বঞ্চিত একটা জায়গা যেখানে নাকি মেয়েরা তাদের নিজের পয়সা দিচ্ছে এবং তার সঠিক উত্তরও পাচ্ছে না? ফলে মাসের শেষে টানাটানি পড়ে নিজেদের সংসারে, বাজারে বাড়ছে ধার। নিয়ম মাফিক সোম, বুধ, শুক্র শিশুদের জন্য ভাত, গোটা ডিম বরাদ্দ ৬ টাকা ৫০ পয়সা। প্রসূতি মায়ের জন্য বরাদ্দ ভাত, গোটা ডিম আর সবজি বরাদ্দ ৭ টাকা ৩৪ পয়সা। মঙ্গল, বৃহস্পতি, শনি শিশুদের জন্য বরাদ্দ সবজি, খিচুড়ি এবং অর্ধেক ডিম, অর্থ বরাদ্দ ৪ টাকা ৩৪ পয়সা। আর প্রসূতি মায়েদের জন্য সবজি, খিচুড়ি, গোটা ডিম, অর্থ বরাদ্দ ৮ টাকা ১৩ পয়সা। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, প্রতিদিন ডিম, সবজি, সয়াবিনের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না সরকারি বরাদ্দ। অন্য রাজ্যের সরকারগুলি কেন্দ্রীয় সরকারের সমপরিমাণ বরাদ্দ দিয়ে ঘাটতি মেটায়, কিন্তু এ রাজ্যে সেই উপায় নেই, আর টাকাও আসে দেরি করে। নেই কোনো সুপারভাইজার। অঙ্গনওয়াড়ি কর্মীদেরই নিত্য কাজের পাশাপাশি সুপারভাইজারের কাজও করতে হচ্ছে। প্রতি বছর অঙ্গনওয়াড়ি কর্মীদের ইউনিফর্ম দেওয়ার কথা থাকলেও ২০১২ সালের পর থেকে মাত্র ৩ বার ইউনিফর্ম পেয়েছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্যের সরকার জানিয়েছিল প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে একটি করে স্মার্টফোন দেওয়া হবে, যাতে সমস্ত হিসেব অনলাইনে আপ টু ডেট থাকে। সেই ফোনের টাকাও দেওয়া হয়নি, সবাই নিজের ফোন থেকেই কাজ সারেন। এই বিষয়গুলো নিয়ে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকদের কাছে কথা বলতে গেলে তাদেরকে হেনস্থা করা হয়। সরকার আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা মেয়েই মোবাইলে কাজ করছি এবং কাজ করে সরকারকে তার রেজাল্ট দিচ্ছি। দেওয়াতে কি হচ্ছে, সরকার সেই আমাদের মোবাইলটা দিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে তাই। সরকার আমাদের মোবাইল দিয়ে দিয়েছে, আমরা যেহেতু কাজ করছি, মোবাইল ছাড়া তো কাজ করা যায় না, তাহলে অথচ আমরা টাকাটা পাইনি। এই টাকাটা যেহেতু পাইনি, তাহলে আমাদের টাকাটা হারিয়ে গেছে, আর এই টাকাটা দেওয়া নিয়ে আর কোনো কথাই হচ্ছে না। সিডিপিও বা আমাদের এসডিও অফিসার কেউ আমাদের এটা সঠিক উত্তর দিচ্ছে না। তাহলে আমাদের সেই টাকাটা কোথায় গেল? মোবাইলের একটা দাম, স্মার্টফোনের যে দামটা আছে সেটা আমাদের দেওয়া উচিত, নাহলে আমরা কি করে এটা করব? তারপর আরেকটা কথা, নেটের যে বিষয়টা,
আমাদের তো ঠিকঠাক দিচ্ছে না। এটা আমাদের আগের দিদিও বলেছে যে নেটের যে টাকাটা সেটা সরকার আমাদের দিচ্ছে না। এমনকি কিছুদিন আগে আমরা স্পেশাল চাইল্ডের যে একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভে প্রত্যেকটা বাচ্চার একটা করে পেজ লাগবে। সেই একটা পেজের জায়গায় একটা না দুটো করে পেজ লাগবে। তাহলে সেই পেজের ক্ষেত্রে আমরা সেগুলো নিজেরা জেরক্স করে বা আমরা কিনে তারপরে আমরা সেটা করছি। তাহলে একটা সেন্টারে যদি 50টা বাচ্চা থাকে, তাহলে 50টা পেজ তাকে কিনে তারপরে দিতে হচ্ছে। তাহলে এটা আমরা সরকারকে সেবা দিচ্ছি আমাদের ঘরের টাকা দিয়ে? অঙ্গনওয়াড়ি কর্মীদের দিদিমণিদের আশঙ্কা 100 দিনের কাজ, আবাস যোজনার ঘর, সড়ক যোজনার রাস্তা অথবা নিয়োগ দুর্নীতির মতো অঙ্গনওয়াড়ি প্রকল্পেও বড়সড় দুর্নীতি চলছে। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের এইসব সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।